আসসালামু আলাইকুম। জান্নাত বৃষ্টি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো চুলায় পারফেক্ট পিৎজা রেসিপি। দেখুন, আমার পিৎজাটা দেখতে অনেকটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে অনেক মজার হয়েছে। পিৎজা বানানোর জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। দুধটা কিন্তু কুসুম গরম হতে হবে। দিয়ে দিব 1 চা চামচ ইস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি, দিয়ে দিব একটি ডিমটা দিয়ে দুধের সাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করার পর দিয়ে দেব 2 টেবিল চামচ রেগুলার রান্না করার তেলটা দিয়ে আমি আবারও দুধের সাথে একটু ভালোভাবে মিক্স করে নেব। একটু ধৈর্য ধরে মিক্স করতে হবে যেন দুধের সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স হয়ে যায়। তারপর দিয়ে দিব স্বাদমতো লবণ। আপনারা চাইলে লবণটা কম বেশি দিতে পারেন। লবণটা দিয়ে আমি আবারও দুধের সাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা একবার হলেও এই রেসিপিটি ট্রাই করবেন, দেখবেন একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। সবগুলো উপকরণ একসাথে মেশানোর পর আমি এখানে দিয়ে দিব 1 কাপ আটা। আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। আমি আটাটা একটু চেপে মেপে নিয়েছিলাম। আটাটা দেওয়ার পর আমি দুধের সাথে মেখে পারফেক্ট একটা ডো বানিয়ে নেব। আমি হাত দিয়ে চেপে দেখিয়ে দিচ্ছি ডোটা ঠিক কেমন হবে। দেখুন, হালকা হাতে আঙুল দিয়ে চাপ দিলে যে নিচের দিকে নেমে যাচ্ছে। বুঝতেই পারছেন আমার ডোটা ঠিক কেমন হবে। আপনারাও ঠিক এরকম একটা ডো বানিয়ে নেবেন। ডোটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। আপনারা চাইলে তার কম বেশিও রাখতে পারেন। আমার হাতে সময় ছিল তাই আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টার মধ্যে আমি বাকি উপকরণগুলো রেডি করে নেব। তার মধ্যে আমি কিছু মাংস নিয়ে নিয়েছি। আমি এখানে গরুর মাংস নিয়েছি, আপনারা চাইলে মুরগিও নিতে পারেন। গরুর মাংসগুলো আমি খুব ছোট ছোট করে কেটে নিয়েছি। তার মধ্যে কিছু মশলা দিয়ে দিব। 1 চা চামচ টক দই, দিয়ে দিয়েছি 1 চা চামচ রসুন, সামান্য একটু মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া, একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, অল্প পরিমাণে 1 চিমটি লবণ। দিয়ে দিব সামান্য পরিমাণে একটু সয়া সস। দিয়ে আমি এটাকে 15 মিনিটের জন্য রান্না করব। 15 মিনিট এদিকে রান্না হতে থাক, তার মধ্যে আমি কিছু সালাদ কেটে নেব। সালাদের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটা ক্যাপসিকাম, তারপর নিয়ে নিব একটা পেঁয়াজ, 4টা কাঁচামরিচ। এগুলো ভালো করে ধুয়ে কেটে নেব। এখানে আমার টমেটো নেওয়ার কথা মনে ছিল না, তাই আমি পরে একটা টমেটো নিয়ে নিব কিছু মোজারেলা চিজ। আমি এখানে মোজারেলা চিজটাকে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে একটা ছুরির সাহায্যে কুচি করে কেটেও দিতে পারেন। দেখুন, 1 ঘন্টা পর আমার ডোটা একদম পারফেক্টভাবে ফুলে গেছে। আমি এটাকে হাত দিয়ে চেপে ভিতরের বাতাসটা বের করে দেব। তারপর হালকা হাতে একটু মধ্যে আমি পিৎজার জন্য একটা পারফেক্ট রুটি বলে নেব। আমি রুটিটাকে আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিব। তার আগে দেখিয়ে দিচ্ছি আমি যে সালাদগুলো কেটে রেখেছিলাম সেগুলো। দেখুন, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ আর মরিচগুলো আমি কেটে নিয়েছি। আর মোজারেলা চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি। তার মধ্যে আমার মাংসটাও হয়ে গিয়েছে। এখন আমি রুটিটাকে বেলে নেব। দেখেন, আমি রুটিটাকে ঠিক কতটা মোটা করে বেলে নিয়েছি। আপনারাও কিন্তু এরকম মোটা করে বেলে নেবেন, তাহলে পিৎজাটা খেতে অনেকটাই নরম আর সফট হবে। এখন আমি রুটিটাকে একটা ফ্রাই প্যানে নিয়ে উপরে দিয়ে দিয়েছি একটু সস। তার আগে আমি একটা কাঁটা চামচের সাহায্যে রুটিটাকে ছিদ্র করে নিয়েছিলাম। এখন দিয়ে দিব রান্না করা মাংসগুলো দেওয়া হয়ে গেলে ওপরে দেব সামান্য পরিমাণে চিজটা আমি এখানে একটু কমই দিব, কারণ আমি চিজটা পরে আবার দিব। তারপর দিব কাঁচামরিচগুলো দেওয়ার পর দিয়ে দিব টমেটোগুলো, তারপর দিয়ে দিব পেঁয়াজ দেওয়ার পর দিয়ে দিব ক্যাপসিকামগুলো। আমি এরকম সুন্দর করে পিৎজাটা সাজিয়ে নেওয়ার পর আমি ওপর দিয়ে সবটা চিজ দিয়ে দিব।
আপনারা চাইলে এখানে চিজ আরও বেশি করেও দিতে পারেন। আমার কাছে এতটুকু চিজই ছিল, থাকলে আমি আরেকটু বেশি করেই দিয়ে দিতাম, কারণ চিজটা যত বেশি দিবেন খেতে কিন্তু ঠিক তত মজা হবে। আমি এখন পিৎজাটা বসিয়ে দিব চুলায় 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। দেখুন আমার পিৎজাটা একদম পারফেক্টলি হয়ে গিয়েছে। এখন আমি পিৎজাটা নামিয়ে নেব। আপনাদেরকে কেটে দেখিয়ে দিব পিৎজাটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আপনারাও কিন্তু একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন খেতে অনেকটাই মজার। হঠাৎ করে যদি পিৎজা খেতে ইচ্ছে করে তাহলে আমার মতো ঝটপট করে এই রেসিপিটি বানিয়ে ফেলবেন। খেতে অনেকটাই মজা হয়েছে, একটুও বাড়িয়ে বলছি না। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতেই পারবেন কতটা মজার আর কতটা পারফেক্ট হয়েছে। এরকম আরও মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।